আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। তারকিব আ শিক্ষার্থী বন্ধুগণ সবার প্রতি আমার ভক্তিপূর্ণ আ শ্রদ্ধাবোধ জানিয়ে শুরু করছি আজকের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর এই আয়াতে কারিমার তারকিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين صدق الله مولانا العظيم وقالوا ওয়াটি হলো হরফে আতফ পূর্ববর্তী বাক্যের উপরে কলু তারা বলল যে কি এইটি জান্নাতে প্রবেশ করতে পারবে না একমাত্র ইহুদি এবং খ্রিস্টানেরা ছাড়া, একমাত্র ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এখানে কলু এটি ফেলের ভেতরে হোম ফাইল। তারা বলল, তারা কি বলল, এই যে এই লাম থেকে লাইয়াদ খোলা থেকে না সারা পর্যন্ত এই পুরো বাক্যটি হবে এই কলু ফেলের মাফুলে বিহি, অর্থাৎ অর্থাৎ এই বাক্যটি পুরো বাক্যটি হলো কলু ফেলের মাফুলে বিহি। তাহলে এখন এই বাক্য আমরা তারকিবটা করি, এই বাক্যের ভেতরে তারকিবটা করি। সেটি হলো লাইয়াদ খোলাল জান্নাতা। লাইয়াদ খোলা এটি হলো ফেল, জান্নাতাটা হলো মাফুলে ফিহি। মাফুলে ফিহি, জি মাফুলে ফিহি, মাফুলে ফিহি জান্নাতে প্রবেশ করবে না মান কানা হুদান আও নাসারা ইল্লা লিল হাসর। আমরা কখন ইল্লাকে লিল হাসর ধরি? যখন এই মুস্তাসনা মিনহু যখন উল্লেখ না থাকে, ইল্লা এর আগে মুস্তাসনা মিনহু যখন উল্লেখ না থাকে, শুধু মুস্তাসনা উল্লেখ থাকে, তখন আমরা সেই ইল্লাটাকে ইল্লা লিল হাসর ধরে থাকি। জি, তো যেহেতু এখানে কেউ প্রবেশ করবে না, এখানে লাইয়াদখুলা আহাদন কথাটা এখানে উজ্জ্ব রয়েছে, কেউ প্রবেশ করতে পারবে না। আহাদন কথাটা এখানে উজ্জ্ব রয়েছে, আহাদন কথাটা উজ্জ্ব রয়েছে। তো উজ্জ্ব থাকলে সেটাকে আমরা মুস্তাসনা মুফাররাগ বলে থাকি। আর মুস্তাসনা মুফাররাগ হলেই মুস্তাসনা মুফাররাগ হলেই ইল্লাটাকে আমরা লিল হাসরের জন্য বলে থাকি যে ইল্লা এটা লিল হাসর, এটা মুস্তাসনা হিসেবে গণ্য হয় না। তো ঠিক আছে, আমরা এইটাকে উল্লেখ করলাম না, যেহেতু উল্লেখ হয় নাই আমরা উল্লেখ করলাম না। এখন মানটা কি? মানটা হলো মাউসুলা। মানটা মাউসুলা, কানাটি হচ্ছে একটি ফেল, এর ভিতরে হুয়াটি হলো ইসমু কানা। হুদান আও নাসারা, হুদান মাতুফ আলাইহি, আওটা হারকাত, নাসারাটা মাতুফ, মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে এই কানা এর খবর, খবরে কানা, খবরে কানা সবসময় জবর হয়, যার কারণে এখানে হুদান হয়েছে। জি, হুদান হয়েছে। ধন্যবাদ। এখন এখন এই ইসমু কানা এবং খবরে কানা মিলে জুমলা ইসমিয়া হয়ে এই মান ইসম মাউসুলের সেলা। ইসম মাউসুল হলেও এটিকে আমরা মুক্তাদা বলতে পারি। ইসম মাউসুল মুক্তাদা হিসেবে ব্যবহার হয়। তো মুক্তাদা এবং এই জুমলাটি হচ্ছে খবর, জি খবর। এখন এই মুক্তাদা এবং খবর মিলিয়ে জুমলা ইসমিয়া হয়ে আমরা কি করব? আমরা হচ্ছে এই লাইয়াদখুলা ফেলের ফাইল বলবো। কারণ যে একমাত্র এখানে আমি এর আগে একটা সূত্র আবিষ্কার করেছিলাম যে পূর্ববর্তী বাক্যে নাবোধক বাক্য হবে, ইল্লা থাকবে। এই বাক্যটিকে আমরা কি করব? ইন্নামা দিয়ে সাজাবো। যদি বলি যে ইন্নামা ইয়াদখুলুল জান্নাতা, ইন্নামা ইয়াদখুলুল জান্নাতা মান কানা হুদান আও নাসারা। যে এই যে শুধুমাত্র প্রবেশ করবে জান্নাতে যে ইহুদি এবং খ্রিস্টান হলো সে, তাহলে ইহুদি এবং খ্রিস্টান হলো সেই মাত্র জান্নাতে প্রবেশ করবে।
জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা এ পর্যন্ত কিন্তু বলি যে শুধুমাত্র যে জান্নাতে প্রবেশ করবে সে যে ইহুদি এবং খ্রিস্টান সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এটা কিন্তু ফাইল হলো, এটা কিন্তু ফাইল হলো, এর ফেল জান্নাত হলো মফুলে বিহি। সেই কারণে আমরা বলবো যে এখানে মান কানা হুদান আও নাসারা এটা ফাইল হয়েছে। ধন্যবাদ। এটি একটি প্রক্রিয়া, এটি একটি তারকিব। তাহলে আমরা এই ইল্লার পরবর্তী অংশের নিচে যদি দাগ দিই তাহলে এর মাহালের এরাবটা আমরা কি পেলাম? এর মাহালুল এরাব আমরা পেলাম ফাইল। আমরা জানি ফাইল সবসময় পেশ হয়ে থাকে। তো ধন্যবাদ। এখন আমাদের তারকিবটি হয়ে গেছে। ফেল মাফুলে বিহি মাফুলে ফিহি এটা হলো ফাইল। ফেল মাফুলে বিহি ফাইল মানে জুমলাতুন ফেলে। আর ইল্লা এল হাসর শুধুমাত্র আমরা বলবো। এটা একটি তারকিব। আরেকটি তারকিব হলো যে লাইয়াদখুলা আমরা এখানে ধরে নিব, আমরা এবারতে যদি উল্লেখ যদি না থাকে তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি জি যে আমরা কিন্তু অর্থের ক্ষেত্রে আমরা কিন্তু ধরেই নিয়েছি যে কেউ জান্নাতে প্রবেশ করবে না। এখানে কেউ কথাটা কিন্তু আমরা কিন্তু বাংলা অর্থের ক্ষেত্রে ধরেই নিয়েছি, কেউ জান্নাতে প্রবেশ করবে না তবে মান কানা হুদান আও নাসারা, তবে ইহুদি এবং খ্রিস্টানরা ছাড়া। তাহলে আমি যদি কেউ অর্থ যদি ধরেই নেই তাহলে আমরা এটিকে আহাদন শব্দটিকে আমরা মুস্তাসনা মিনহু ধরব। আর এই পর্যন্ত এই মান কানা হুদান আও নাসারা এই পর্যন্ত যেভাবে তারকিব হলো যে মানটা মুবতাদা আর কানা হুদান আও নাসারা কিন্তু খবর মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে এটা কি মুস্তাসনা। আর আহাদনটা হলো মুস্তাসনা মিনহু। মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু মিলে আমাদের কি হচ্ছে লাইয়াদখুলা ফেলের ফাইল, লাইয়াদখুলা ফেলের ফাইল। আর জান্নাতার হল মাফুলে ফিহি। এখন এই ফেল ফাইল মাফুলে ফিহি মিলে এই ইল্লাটা তখন আমি হরফে ইস্তিসনা ধরবো। ইল্লা কি ধরবো তখন? ইল্লাটা হরফে ইস্তিসনা ধরবো। যখন মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে তখন কিন্তু সেটা কিন্তু হরফে ইস্তিসনা আসলে ধরতে হয়। এখন আমরা বলবো যে এই যে ইস্তিসনা হলো, মুস্তাসনা হলো, এখন এটা মুস্তাসনা কোন ধরনের মুস্তাসনা? মুস্তাসনা মুত্তাসিল নাকি মুস্তাসনা মুনকাতি? আমরা যদি খেয়াল করি যে এই ইহুদি এবং খ্রিস্টান এরা তো মানুষ, এর আগে কেউ প্রবেশ করবে না, তারাও তো মানুষ। অতএব এই দৃষ্টিকোণ থেকে মুস্তাসনা মুত্তাসিল আমরা ধরবো। জি অন্য কেউ প্রবেশ করবে না একমাত্র, অর্থাৎ এখানে কেউ আমরা যদি মুসলমান ধরি, মুসলিম যদি ধরি, আর এরা হলো ইহুদি এবং খ্রিস্টান, অর্থাৎ তারা বুঝতে চাচ্ছে যে মুসলিমরা কেউ জান্নাতে প্রবেশ করবে না। লান ইয়াদখুলা আহাদুম মিনাল মুসলিমিন। তাহলে মুসলিম এরা হলো মানুষ এবং ইহুদি এবং খ্রিস্টান এরা মানুষ। অর্থাৎ দুই জাতি এক হওয়ার কারণে আমরা এটাকে কি বলবো? মুস্তাসনা মুত্তাসিল বলবো। আর মুস্তাসনা মুত্তাসিলের ইরাবটা কি? মুস্তাসনা মুত্তাসিলের ইরাব হলো যে এই মুস্তাসনা মিনহু সাধারণত যে ইরাব হয়ে থাকে মুস্তাসনা সে একই ইরাবই হয়ে থাকে। সেই বাক্যটি যদি এতে নাফিয়া যদি হয়ে থাকে, অর্থাৎ এই নাফিয়া যদি বাক্যটি যদি নাফিয়া যদি হয় তাহলে মুস্তাসনা মিনহু এর যে ইরাব সেই ইরাবটা এখানে এসে পতিত হয়। সেক্ষেত্রে আমরা মুস্তাসনা মিনহু এর ইরাব কি দেখছি? পেশ দেখছি, তারা মাহাল্লার মারফু। অর্থাৎ দুটি দৃষ্টিকোণ থেকে আমরা মাহাল্লার মারফু বললাম। একটি হলো এটা ফাইল হয়েছে, যে ফাইল প্রথমত যে তারকিবটা করে দিয়েছি সেটি, এবং এটি মুস্তাসনা হওয়ার কারণে এটি এই মুস্তাসনা মিনহু এর ইরাবকে ফলো করার কারণে এটি বদল হিসেবে আপনারা দেখবেন এগুলো মুস্তাসনা ইরাব কিন্তু অত্যন্ত সুন্দর একটি বিষয় এবং এটি শেখার মতো একটি জিনিস। তো ধন্যবাদ। এখন দুইটি কারণ আমি দেখিয়ে দিলাম এটি এই ইরাবটা মাহাল্লার মারফু হবে, বাক্যটি মাহাল্লার মারফু হবে। আর একটি মাত্র কারণ থাকতে পারে, সেটি হলো ৩ নম্বরে আমি এটি রেখে দিয়েছি, সেটি হলো এটি মাহাল্লার মানসুব হতে পারে। কেন মাহাল্লার মানসুব হলো? মাহাল্লার মানসুব হলো যে ইলাইয়াদখুলাল জান্নাতা কেউ প্রবেশ করবে না, কেউ এটি মুসলিম একটি জাতি আর ইহুদি এবং খ্রিস্টান আরেকটি জাতি। সে দৃষ্টিকোণ থেকে আমি মুস্তাসনা মুনকাতি যদি ধরে নিই, মুস্তাসনা মুনফাসিল যদি ধরে নিই, তাহলে মুস্তাসনা মুনফাসিল সেই বাক্যটি নাফিয়া হোক, ইসবাতিয়া হোক, আবার ইস্তিফহামিয়া হোক, যে কোনো বাক্যই হোক না কেন, মুস্তাসনা মুনকাতি সব সময় মুস্তাসনা মুনকাতির ইরাব এটা জবর হবে, মাহাল্লান মানসুব হবে। অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে এই ইল্লা পরবর্তী অংশটাকে মুস্তাসনা যে মাহাল্লান মানসুব বলবো, লিকাউনিহি মুস্তাসনা মুনকাতিআন।
তো ধন্যবাদ। আমি মনে হয় আজকের আলোচ্য বিষয় হলো এই মুস্তাসনার বিষয় নিয়ে। আল্লাহর কোরআনুল কারিমে আমরা যদি তারকিব করতে যাই বা যেকোনো ধরনের ইল্লাযুক্ত বাক্য যদি তারকিব করতে যাই, তাহলে কিন্তু এই বিষয়গুলো জানা আমাদের জন্য আবশ্যক। তো ধন্যবাদ। আমাদের বাক্যটি তারকিব হয়ে গেল। তিলকা আমানিয়ুহুম, ওইটি হলো তাদের ব্যর্থ আশা। এইটি তাদের ব্যর্থ আশা। দ্যাট ইজ দেয়ার ভেইন ডিজায়ার। এইটি তাদের আসলে ব্যর্থ আশা, ভেইন ডিজায়ার। তাহলে তিলকা এটি মুবতাদা, আমানিয়ুহুম, আমানি এটি মুদাফ, আমানিয়ুহুম হুমটি হলো মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে তিলকা মুবতাদের খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, চমৎকার। তো ধন্যবাদ। তাহলে কুল, এখন তার পরবর্তী বাক্য, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা তোমাদের প্রমাণটা নিয়ে আসো। তোমরা কোন দৃষ্টিকোণ থেকে কোরআন মানছো না, রাসূলুল্লাহকে মানছো না? তোমরা এই দুটি আসার পরেও তোমরা তাওরাত এবং ইনজিলকে ধরে আসো। এর একটা আপনার দলিল তোমরা নিয়ে আসো। তোমরা যদি সত্যপন্থী যদি হও, আর তোমরাই জান্নাতে প্রবেশ করবে। ইম্পসিবল, এটা অসম্ভব। তো কুল, তাহলে এটি হলো ফেল, এর ভিতরে আনতা ফাইল, যেহেতু আমর। হাতু বুরহানাকুম, হাতু এটি ফেল, এর ভিতরে আনতুম ফাইল, বুরহানাকুম এটি বুরহানা মুদাফ, বুরহানা মুদাফ, কুম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলিয়ে হাতু ফেলের এটি হলো মাফউলে বিহি। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বুরহান না পড়া হয়েছে, জবর পড়া হয়েছে। মাফউলে বিহি সবসময় কি হয়ে থাকে? জবর হয়ে থাকে। তো এটা ফেল, এটা আনতুম ফাইল, এটা মাফউলে বিহি। এখন ফেল ফাইল মাফউলে বিহি মিলে আমরা কি করব? জাযা, জাযা ধরব। এখন এই শর্ত কোনটা? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে ইনটা হলো হরফে শর্ত, কুনতুম এটা ফেলে নাকিস, এর ভিতরে আনতুম এটি হলো ইসমুহু, সাদিকিনা খবরুহু। সাদিকিনা খবরুহু, সাদিকিনা খবরুহু এটা মূলত সাদিকুন ছিল, সাদিকুন সাদিকানে সাদিকুন ছিল। তো সাদিকিনা কেন হলো? এই কানা এর খবর সবসময় জবর হয়ে থাকে, কানের খবর সবসময় জবর হয়ে থাকে। যেমন কান আল্লাহ আলিমান, যেমন কানা মুআল্লিমান, কানা মুআল্লিমান, তাহলে সে শিক্ষক ছিল। এই কানা ফেলে নাকি সেক্ষেত্রে হুয়া ইসমু কানা, আর মুআল্লিমানটা হলো খবরে কানা। এখন ইসমু কানা এবং খবরে কানা মিলে জুমলাতুন ইসমিয়া। তো এই কানের খবর হওয়ার কারণে জবর যদি হয়, তাহলে এটি জবর হালতে, জবর অবস্থায় জমা মুযাক্কার সালিমের ইরাব, জি জমা মুযাক্কার সালিমের ইরাব সাদিকিন হয়েছে। তাহলে এইটি হলো, ইনটি হলো হরফে শর্ত, এই বাক্যটি জুমলা ইসমিয়া হলো শর্ত। আর হাতু বুরহানাকুম এইটি হলো তার জাযা, জুমলাই ইনশাইয়া হয়ে জাযা, জুমলা ইনশাইয়া হয়ে জাযা। এখন শর্ত এবং জাযা মিলে জুমলাই শর্তিয়া হয়ে ওই যে পূর্ববর্তী ফেলের মাফুলে বিহি হয়েছে। এখানে যেমন কুল কালু, এখানে যেমন এই পুরো বাক্যটি জুমলায় ফেলিয়া হয়ে মাফুলে বিহি হয়েছে, ঠিক তেমনি ভাবে এখানে শর্ত এবং জাযায়ের বাক্যটি জুমলায় শর্তিয়া হয়ে ওই কুল ফেলের মাফুলে বিহি হয়েছে। অর্থাৎ আমরা যদি এই কুলের পরবর্তী অংশটা যদি এখান থেকে এই পর্যন্ত পুরো যদি দাগ দিই, তাহলে এটি কিন্তু কুল ফেলের মাফুলে বিহি হবে, অর্থাৎ মাহাল্লান মানসুব হবে। কোরআনুল কারীম এর তারকিব শুরু করতেই আমাদের মাহাল শিখতে হবে। মাহাল, ধরুন কোরআন শরীফে শুধুমাত্র তো একটি সিঙ্গল ওয়ার্ড তো ব্যবহার হয় না, যেমন যা জায়দন, জায়দ আসিয়াছে। জায়দের স্থলাভিষিক্ত দুই বা ততোধিক শব্দ আসে, জি অনেকগুলো শব্দ আসে। শব্দ এসে একটা বাক্যের একটা অংশ হয়, হয় ফাইল হয়, না হয়তো মাফুলে বিহি হয়। এই যে বিষয়গুলো আমাদের ব্যথিত করে। আমরা যখন শুধুমাত্র এই ফাইল কি ফাইলের উদাহরণ বলুন, যা জায়দন, জায়দ এসেছে, ফাইল হয়ে গেল। কিন্তু একটি জুমলা মিলে যে ফাইল হয়, সেটি কিন্তু আমরা কিন্তু আমাদের ছাত্রদেরকে বোঝাই না। এজন্য আমি এই অনুভূতিটাকে ভেতরে নিয়ে আমি ফাইলের আলোচনা দিয়েছি। জেনারেলদের জন্য, সাধারণদের জন্য, জুনিয়রদের জন্য আলোচনা দিয়েছি, এবং যারা একটু বড় মাথা শক্ত হয়েছে তাদের জন্য সিনিয়রের আলোচনা দিয়েছি। এই দুটি আলোচনা যদি কেউ যদি শোনে, তাহলে তার জন্য তার শেখা। আজকে
এই বিষয়টিকে বোঝার জন্য আমি আমার ইউটিউবে পেশ করা আছে মুস্তাসনার আলোচনা সিনিয়রদের জন্য। মুস্তাসনার জন্য আলোচনা সিনিয়রদের জন্য আপনি যদি শোনেন, তাহলে আমার এই তারকিবটা আপনাদের জন্য বোঝা আসলে সবার জন্য সহজ হবে। তারকিব শিখা সহজ হোক, তারকিব শিক্ষা আমাদের জন্য একটি অনুপ্রেরণা হোক। এইটি আমাদের যখন অনুপ্রেরণা হবে, তখন আমরা ছাত্রদের মধ্যে ইনফিউজ করব বিষয়টিকে। তো পরিশেষে সবার মাহারাত, জিয়াদাত আল মাহারাতে আপনার যোগ্যতা বৃদ্ধি কামনা করে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।